চট্টগ্রামের লালদিয়া, নিউমুরিং কন্টেনার টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। এসব টার্মিনাল 25 থেকে 30 বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে চুক্তি হবে। বন্দরের সক্ষমতা বাড়াতে এছাড়া আর কোনো উপায় নেই বলে জানান এই সচিব। তিনি জানান, বিদেশিদের সঙ্গে টার্মিনালগুলো পরিচালনার যে চুক্তি হবে, প্রয়োজনে তা প্রকাশ করা হবে ওয়েবসাইট। রাজধানীর পল্টনে ইকোনমিক রিসোর্স ফোরামের মিলনায়তনের সমুদ্রগামী জাহাজ শিল্পের বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনার প্রধান অতিথি বক্তব্য এই কথাগুলো বলেন নৌ সচিব। ইআরএফ এর আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দৌলত আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম। নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, পৃথিবীর কোথাও যেটা নেই আমরা তা করছি। বন্দরের মধ্যে কন্টেনার খুলে পণ্য ছাড় করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে 13টি গেট আছে, এর মধ্যে স্ক্যানিং মেশিন আছে মাত্র 6টি, তার মধ্যে আবার 3-4টি নষ্ট থাকে। এভাবে বন্দর চলতে পারে না। এর জন্য আমরা বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ চেষ্টা করছি। এটা করতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে। 2030 সালের মধ্যে আমাদের 5.36 বিলিয়ন টিইউএস কন্টেনার ওঠানো নামানোর চ্যালেঞ্জ সামাল দিতে হবে। তাই বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া কোনো উপায় নেই। ভারত, শ্রীলঙ্কা সহ অনেক দেশেই এমন বিদেশি অপারেটর রয়েছে।